নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সকাল সকাল রান্নাবান্না সেরে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। কোথায় বলো তো? যাচ্ছি মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে। আর তেমনি ঠান্ডা পড়েছিল, আমাকে দেখে বুঝতেই পারছো। ওই দেখো মেয়েকেও তেমনি কুয়াশা তেমনি ঠান্ডা। এই ভিডিওটা অনেক দিন আগে, সেটা শেয়ার করা হয়নি এডিটিংয়ের জন্য। দেখো এত ঠান্ডা পড়েছিল, মেয়েকে মঙ্কি টুপি পরেছি, অবশেষে স্কুলে টোটো করে চলে এলাম স্কুলে। আমার মেয়ের নাচে অনুষ্ঠান আছে, ও নাচ করবে, নাচে অংশগ্রহণ করবে। আর এদিকে পিটি হবে বলে সমস্ত বাচ্চাদের রেডি করাচ্ছে স্কুলের ম্যাডামরা। এখনও শুরু হয়নি, একটু আগেই এসছি, জায়গা পাবো না বলে। তো গার্জিয়ানদের বসার জায়গা করেছে। এত কুয়াশা ছিল, মাঠটা পুরো ভিজে গেছে। তো আমার মেয়েদেরও পিটি আছে, সেটাও তোমাদের শেয়ার করো। পিটি না, নাচ। আর এরা এখন উঁচু ক্লাসে পড়ে, এদের পিটিটা হবে, তাই ওরা তৈরি হচ্ছে। এখনও শুরু হয়নি, সব বাচ্চারা আসবে তারপরে। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আমার মেয়ের স্কুলের শীতকালের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে বন্ধুরা চলো আর দেখতে থাকো। অভিজিৎ যাও, একটু সহযোগিতা করো। দীপঙ্কর দাতে আসুন, দীপঙ্কর দা আসুন একটু। অনুষ্ঠানের শুভ সূচনা হলো প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। এবার পতাকা উত্তোলন। বিজ্ঞানীকেতন শিশু বিহারে 49তম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা হয়েছে। এবার পতাকা উত্তোলন হচ্ছে। পতাকা উত্তোলন করবেন ডাক্তার রবীন্দ্রনাথ ভট্টাচার্য, অতি পরিষদের সদস্য ডাক্তার রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সহযোগিতায় ডক্টর দীপঙ্কর দেবনাথ, অভিজিৎ সিং। সবাই একটু হাততালি দিন। এই মাত্র পতাকা উত্তোলনের এইমাত্র আমাদের মধ্যে উপস্থিত হয়েছে হিমাদ্রি পাল, বাতকুল্লা ইউনাইটেড একাডেমির প্রধান শিক্ষক, আমাদের বিদ্যানিকেতনের প্রাক্তন ছাত্র। তাকে অনেক ধন্যবাদ। এবার ছাত্রছাত্রীদের মাঠ পরিক্রমা। সবাই চুপে দিয়েছে, বারবার বকছে আমাদের জন্য। হ্যাঁ, আমরা ওই জন্য পিছিয়ে আছি। কি বাবা, বিদ্যানিকেতন শিশু বিহারের 49তম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মাঠ পরিক্রমা চলছে। যারা এখনো বাইরে আছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা চলে আসুন, আপনাদের জন্য আসনের ব্যবস্থা আছে, আপনারা আসন গ্রহণ করুন। চলছে 49তম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মাঠ পরিক্রমা। ছাত্রছাত্রীরা যারা বাইরে আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা চলে আসুন, এই সুন্দর দৃশ্য উপভোগ করুন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আজকে বিশেষ অতিথি শ্রী হিমাদ্রি পাল, বাতকুল্লা ইউনাইটেড একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমাদের বিদ্যানিকেতন শিশু বিহারের প্রাক্তন ছাত্র। তাকে আমরা সাদরে বরণ করে নিয়েছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিদ্যানিকেতন ও ইনস্টাগ্রাম ব্রাঞ্চের
সম্মাননীয় সম্পাদক ডক্টর দীপঙ্কর নাথ, উপস্থিত আছেন ডাক্তার রবীন্দ্রনাথ ভট্টাচার্য, শ্রী অভিজিৎ সিংহ, উপস্থিত আছেন আমাদের মধ্যে বিদ্যালয় পরিচালন কমিটির বিভিন্ন সদস্য রবীন্দ্রনাথ ভট্টাচার্য, দেবপ্রসাদ পাল, ডাক্তার অজিত চন্দ্র সাহা, মমতা প্রসন্ন সরকার, সবাইকে আমরা মঞ্চে পেয়ে গেছি। সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। দেখো শপথ বাক্য পাঠ হবে, তারপরে খেলা স্টার্ট হবে। আর সমস্ত উঁচু ক্লাসের বাচ্চারাই শপথ বাক্য পাঠ করবে, বাচ্চারা তো করবে না একদম। আর দেখো মাঠটাকে সাজিয়েছো সুন্দর করে, এটা স্কুলের নিজস্ব মাঠ, জানো তো কোনো স্কুলের এতটা জায়গা থাকে না, কিন্তু এই স্কুলের প্রচুর জায়গা। তারপরে এখানে একটা হোস্টেল মতো আছে, যাদের অনাথ বাচ্চা টাচ্চা থাকে তাদেরকে শুধু অনলি মেয়েদের পড়াশোনার ব্যবস্থা আছে। যেহেতু শপথ বাক্য পাঠ হচ্ছে, আমি তোমাদেরকে শোনালাম না, একটা মিউজিক বাজছিল। তারপরে দেখো আর দেখেছো প্যারেডটা কত সুন্দর, সব ম্যাডামরাও সঙ্গে করেছিল। এটা ম্যাডামদের নিজস্ব পোশাক, স্কুলের যে পাশেই বুটিক আছে, স্কুলের বুটিকও আছে একটা, জানো তো ওই বুটিকের থেকেই এই ড্রেসগুলোকে নেওয়া হয় ম্যাডামদের জন্য। আর বিশেষ অনুষ্ঠানের জন্য আরেকটা শাড়ি আছে, ওই শাড়িটাও তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে বুঝতে পারবে। তারপরে দেখো আর এত ঠান্ডা ছিল, বাচ্চাগুলো এখন সোয়েটার পরেনি কেন, ওদের পোশাক তো তোমার পেটি করতে গেলে খারাপ লাগবে দেখতে, তাই কোনো রকমের রোদ ওঠেনি। এই বিগত কয়েক বছর প্রতি বছর পড়ছে এই রকম মেঘলা ওয়েদার থাকে। তারপরে দেখো বাচ্চারা যথারীতি সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে, সঙ্গে ম্যাডামরাও রয়েছে পিছনে। দেখো এবার ম্যাডামরা সব নিজেদের যে কাজ আনুষঙ্গিক কাজ থাকে সেই জন্য তৈরি হচ্ছে। আর এই যে ওই মেয়েটা শপথ বাক্য পাঠ করবে, তাই সবাই তৈরি হয়ে গেছে। আর এই দেখো দেখেছো লাল সাদা, এটাই হচ্ছে ওদের স্কুলের ম্যাডামদের পোশাক। ওই যে সোয়েটার গায়ে দাও, উনি হচ্ছে হেডমিস্ট্রেস। দেখো সাজিয়েছে কত সুন্দর। আর বাচ্চাদের স্কুলের অনুষ্ঠান যেমন ওরা সেলিব্রেশন করে ওদের মতন করে, কিন্তু আমরাও ছোটোবেলায় ভীষণ মজা করতাম, পড়তে ভ্যালেন্টিয়ান্স হতাম, তারপর সবাইকে ব্যাস পড়াতাম, প্রাইজ দিতাম, যা যা থাকে ভলেন্টিয়ার্সদের কর্তব্য দায়িত্ব আমাদের। যখন আমরা 9-এ উঠেছিলাম তখনই একমাত্র অংশগ্রহণ করতে পারবে, সবাই না, কিন্তু ক্লাস 9 থেকে ভলেন্টিয়ার্স হবে, কিন্তু নিচু ক্লাসদের হতো না। তাই আমরা অপেক্ষায় থাকতাম কবে ক্লাস 9 উঠবো, শাড়ি পরবো সুন্দর করে সেজে গুজে। তো আবার ভলেন্টিয়ার্স হতে গেলে সবাইকে টিপটপ ভাবে স্কুলে আসতে হবে, এলোমেলোভাবে আসলে হবে না। ফিতে দিয়ে চুল বাঁধতে হবে, কেস পরতে হবে, শাড়ি পরতে হবে, অন্য একটা আমেজ ছিল যখন পড়াশোনা করতাম। যাই হোক ওই মুহূর্তগুলো মিস করি। তারপরে দেখো এদিকে শপথ বাক্য পাঠ হয়ে যাওয়ার পরেই খেলা। আমার মেয়েরও নাচ আছে, তোমরা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না কেউ। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো। আর দেখো
এখন তো শপথ বাক্য পাঠ হচ্ছে, তারপর খেলা শুরু হবে, টিফিন দেওয়া আছে, অনেক কিছু। আর এরা যেহেতু ক্লাস 3-4, তার জন্য ওদের দায়িত্বটা বেশি, ওরা সব অনুষ্ঠান অংশগ্রহণ করে, বুঝতে পেরেছ? তারপরে দেখো এখন পিটি হবে, চলো দেখতে থাকো। এটা পুরো ফেড আপ হয়ে যায় বাচ্চাগুলো একদম। কেলেঙ্কারি। অনেক বাচ্চা, প্রচুর স্টুডেন্ট। ঠিক আছে নাকি টাইট দেবো? টাইট দেবো তো দেখি এক্সাম দিয়ে ফিতেটা বলছি না তো। শেষ। তারপরে দেখো পিটি টিটি শেষ হয়ে গেল, এখন বাচ্চারা টিফিন খাওয়ার জন্য তোড়জোড় শুরু হয়েছে। তারপরে এখন KG1 নাচ হবে। আমার মেয়েদের সবার প্রথমে নাচ হবে, নার্সারিদের নেই, শুধু KG1 থেকে শুরু। দেখো এখন সমস্ত মাইকে প্রচার করেছে KG1-এর বাচ্চারা যাতে মাঠে চলে আসে। ওরা সাদা মোজা, হাতে সাদা ফিতে আর স্কুল ড্রেস। নাচটা কিন্তু অনেক সুন্দর একটা গানে, কিন্তু কপিরাইট আসবে বলে আমি মিউজিকটা দিলাম না, শুধু ভয়েসটা দিচ্ছি। দেখো যথারীতি বাচ্চারা দাঁড়িয়ে পড়েছে। আর এত শীত, কোনো মা চাদর ছাড়া সোয়েটার ছাড়া নেই, রোদের ঝলক সেদিন ওঠেই নি ধরা চলে, জানো তো। আর একটু আমিও আবার শাড়ি পরেছিলাম, সেইভাবে তো শাড়ি পরা হয় না, পরশে প্রতি বছরই পরশে বিশেষ অনুষ্ঠানে একটু শাড়িটা পরে আসে। ওই দেখো আমার মেয়ে একদম ফুল হাতা শার্ট, ওই যে ছেলেটার পাশে যে মেয়েটা দেখছো ওইটাই আমার মেয়ে, কেন বলো তো। তারপরে ওদের এখন নাচ হবে একটা হিন্দি গানে, বেশ সুন্দর। ওই দেখো দাঁড়িয়ে রয়েছে, এই যে যেটা টিউনিক টাইপের জামা পরা, ওর পাশে যে মেয়েটা ছিল ওটাই হচ্ছে আমার মেয়ে। ওটা ছেলে না, সরি, ওটা হচ্ছে মেয়ে। তারপরে দেখো এবার নাচ হবে, গানটা শুরু করবে এখন। তার জন্য আমি তো মিউট করে রেখেছি, ওটা দেওয়া যাবে না, ভয়েস দিচ্ছি, কেননা আর বাচ্চারা সব ছোটাছুটি করছে টিফিন দেবে বলে, বুঝতে পেরেছো? দেখো ম্যাডামদের গায়েও সোয়েটার, ওরাও কিন্তু সোয়েটার ছাড়া নেই। এদিকে নাচ হবে, অনেক নাচ হবে। এদিকে আমার মেয়ে নাচবে বলে সব দাঁড়িয়ে রয়েছে, এখনও নাচ শুরু হয়নি।
ওদের যে একটা প্রস্তুতি থাকে সেটাই চলছে। আর সমানে গার্জিয়ানরা সামনে দিয়ে আসা যাওয়া করছে। তাহলে কি করে ভিডিও করব বলো তো? বললে তো সরছে না, আমরা তো মাঠের মধ্যে যেতে পারবো না, অনেকটা দূরের থেকে করছি। তোমার আর কি বাড়িয়ে নিয়েছি, তোমার জুম করে নিয়ে তোমার নাচটা তোমাদের সাথে শেয়ার করব। এখনও নাচ শুরু হয়নি, হবে। তার আগে যে প্রস্তুতি থাকে সেটাই চলছে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখি। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরের ভিডিওতে নাচটা শেয়ার করব। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।